আসসালামু আলাইকুম। ফাইবারে আমার প্রথম প্রজেক্ট পাওয়ার অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ফাইবারে কিভাবে অর্ডার আসে, কিভাবে ক্লায়েন্টকে অফার সেন্ড করতে হয়, কিভাবে প্রজেক্ট ডেলিভারি দিতে হয় এবং ফাইনালি কিভাবে ক্লায়েন্টকে রিভিউ দিতে হয়। তাহলে চলুন আমরা সরাসরি ফাইবার ইনবক্সে চলে যাই। ইনি হচ্ছেন আমার প্রথম ক্লায়েন্ট। আমি যদি ক্লায়েন্টের প্রোফাইলে একটু করে যাই, আমার ক্লায়েন্টটি ছিলেন মূলত ইউনাইটেড আরব আমিরাত থেকে এবং তার প্রোফাইলে 200+ রিভিউ রয়েছে। তাই বুঝতেই পারছেন তিনি একজন অভিজ্ঞ ও ভালো বায়ার। প্রথমে ক্লায়েন্ট আমাকে মেসেজ করে। সাধারণত ক্লায়েন্ট দুইভাবে আসে। প্রথমত হচ্ছে ডিরেক্টলি গিগ থেকে মেসেজ দেয় অথবা বায়ার রিকোয়েস্ট বা ব্রিফ থেকে। তো আমার ক্ষেত্রে ক্লায়েন্ট আমার গিগ দেখে মেসেজ করে। তিনি আমাকে মেসেজে বলছেন, হাই, উই নিড টু জাস্ট ক্রিয়েট আওয়ার ডিজাইনস ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। উই হ্যাভ আওয়ার ডিজাইন হুইচ ক্যান শেয়ার ইন পাওয়ার পয়েন্ট, লেট মি নো ইফ ইউ ক্যান ডু ইট। তিনি বলছেন যে তার পাওয়ার পয়েন্টে কিছু ডিজাইন রয়েছে যেগুলো আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে রিক্রিয়েট করে দিতে হবে। তিনি আমাকে মেসেজ করেছিলেন বিকাল 4:22 দিকে এবং আমি তাকে 4:25 মধ্যে রিপ্লাই করি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টকে যত দ্রুত সম্ভব রিপ্লাই দিতে হবে, কারণ দেরি করলে আমাদের রেসপন্স রেট কমে যেতে পারে। আর ফাইবারে রেসপন্স রেট খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি ওনাকে রিপ্লাই দিই, হাই, ইয়েস, আই ক্যান ডেফিনেটলি ক্রিয়েট ইউর ডিজাইনস ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইউ ক্যান শেয়ার ইউর পাওয়ার পয়েন্ট ডিজাইন উইথ মি অ্যান্ড আই উইল রিক্রিয়েট ইট প্রফেশনালি ইন ইলাস্ট্রেটর। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। তারপর তিনি আমাকে তার পাওয়ার পয়েন্টের যে ফাইলগুলো ছিল সেগুলো এখানে শেয়ার করছে এবং তিনি আমাকে তার বিজনেস কার্ডের সাইজ কত রাখবো সেটা এখানে বলে দিছে। ফাইলগুলো শেয়ার করার পর এখানে বলছে যে তার বাকি সব ডিজাইন সেম থাকবে, শুধু যে বিজনেস কার্ডটা রয়েছে সেখানে কিছু পরিবর্তন প্রয়োজন। তার যে কন্ট্যাক্ট ইনফো রয়েছে সেখানে আইকন আইকন যোগ করার জন্য বলছে, টেলিফোন, ইমেল, ওয়েবসাইট আইকন সেগুলো আমাকে অ্যাড করার জন্য বলছে। তিনি এখানে বলছেন অল ডিজাইনস টু বি ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট, মানে সব ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে হতে হবে। এখানে তার কোম্পানির লোগোটা শেয়ার করছে। তারপর আমি বলছি যে আই উইল রিভিউ এভরিথিং কেয়ারফুলি, হাউএভার প্লিজ নোট দ্যাট আই হ্যাভ নট ইয়েট রিসিভড এনি ফাইবার অর্ডার অর রিকোয়েস্ট ফ্রম ইউ। কাইন্ডলি প্লেস দ্য অর্ডার অর রিকোয়েস্ট সো আই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। তো আমি তাকে বলছি যে আমি এখনো পর্যন্ত আপনার কাছ থেকে কোনো অর্ডার বা রিকোয়েস্ট পাই নাই। যদি অর্ডার বা রিকোয়েস্ট আমার কাছে আসে আমি কাজ শুরু করে দিতে পারি। তারপর তিনি আমাকে অর্ডার পাঠাইতে বলছে, এই যে সেন্ড মি দ্য অর্ডার। তারপর আমি বলছি, বিফোর আই সেন্ড দ্য অফার মে আই নো ইউর বাজেট ফর দিস বিজনেস কার্ড ডিজাইন। অফার সেন্ড করার আগে আমি তার বাজেট কত সেটা জানতে চাইছি। তারপর তিনি বলছেন $10। আসলে এর আগে আমি দুটি কাজ মিস করেছিলাম শুধুমাত্র প্রাইস নিয়ে বেশি আলোচনা করার কারণে, তাই এবার আমি আর প্রাইস নিয়ে বাড়াবাড়ি করিনি। ক্লায়েন্ট যেহেতু $10 বলেছিলেন, আমি $10 রাজি হয়ে যাই, কারণ শুরুতে আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো রিভিউ সংগ্রহ করা। রিভিউ বাড়লে ভবিষ্যতে আমরা নিজের গিগের প্রাইস বাড়াতে পারবো। একটা বিষয় মনে রাখতে হবে, একজন বায়ার কিন্তু একসাথে অনেকজনকে মেসেজ দেয়। তো আমার মনে হচ্ছিল উনি এই মুহূর্তে অনেকজনকেই মেসেজ দিছে, যাকে ভালো লাগবে তাকে কাজটা দিয়ে দিবে। দ্যাটস ওয়াই আমি যত দ্রুত সম্ভব কাজটি কনফার্ম করতে যাচ্ছিলাম। এখানে তিনি ক্লিয়ারলি বলে দিছে তার লেটার হেড এবং এনভেলপসে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, শুধু ভিজিটিং কার্ডে কিছুটা স্লাইট অ্যাডজাস্টমেন্ট তার দরকার। তারপর আমি তাকে একটা কাস্টম অফার পাঠাইছিলাম। তো ক্লায়েন্টকে অফার সেন্ড করার জন্য আপনারা জাস্ট এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পর আপনার যতগুলো গিগ রয়েছে সেগুলো এখানে শো করবে। তারপর আপনার অর্ডারের সাথে রিলেটেড গিগটি সিলেক্ট করবেন। আমি এটি সিলেক্ট করছি। এখানে দুইটি পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন, সিঙ্গেল পেমেন্ট আর মিলস্টোনস। মিলস্টোন মানে হচ্ছে একটা প্রজেক্টকে কয়েকটা ভাগে ভাগ করে পেমেন্ট নেওয়া, যেমন লোগো ডিজাইন, পরে ব্র্যান্ডিং, পরে প্যাকেজিং। বড় প্রজেক্ট হলে মিলস্টোনস ব্যবহার করা হয়। এখানে একটি ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর এখানে আপনি রিভিশন কয়টা দিবেন সেটা সিলেক্ট করবেন। আমি ক্লায়েন্টকে 3টা রিভিশন দিছিলাম। তারপর এখানে কত দিনের ডেলিভারি দিবেন সেটা সিলেক্ট করবেন। আমি 2 দিন সিলেক্ট করেছিলাম। তারপর এখানে প্রাইসটা দিয়ে দিবেন। আমি $10 দিয়েছি। এরপর অফার এক্সপায়ার্স ইন, এর মানে হলো ক্লায়েন্টকে এখন যে অফারটা সেন্ড করছেন সেটি কতদিনের মধ্যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করলে ডিসেবল হয়ে যাবে। এটি প্রথমে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে কতদিনে আপনার অফারটা এক্সপায়ার হয়ে যাবে সেটি সিলেক্ট করবেন। আমি 3 দিন দিয়েছি। এখানে হচ্ছে রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, এটা টিকমার্ক দেওয়া থাকবে। এরপর এখানে ডিজাইন কনসেপ্ট কয়টা সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে 3টা দিয়েছিলাম।
তারপর আপনার ফাইলটি যদি প্রিন্ট রেডি হয়ে থাকে তাহলে এটি টিক মার্ক করে দিবেন। এরপর আপনি যদি সোর্স ফাইল দিয়ে থাকেন তাহলে এটি টিক মার্ক দিয়ে দিবেন। আর ডিজাইনটা যদি ডাবল সাইডেড হয়ে থাকে তাহলে এটি টিক মার্ক করে দিবেন। এখানে সবকিছু ঠিক থাকলে আপনি যদি সেন্ড অফারে ক্লিক করেন, অফারটি ক্লায়েন্টের কাছে চলে যাবে। ক্লায়েন্টের সাথে আরো কথা হয়েছিল সাইজ নিয়ে, তারপর যা যা প্রয়োজন হয়েছিল আর কি। শেষ পর্যন্ত ক্লায়েন্টকে আমি বিজনেস কার্ডের 3টা কনসেপ্ট দেখাইছিলাম। সেখান থেকে ক্লায়েন্টের এই বিজনেস কার্ডটি পছন্দ হয়েছিল। এখানে সব মেসেজ পড়তে পড়তে আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাহলে চলুন এবার আমরা অর্ডার পেজে গিয়ে ডেলিভারি প্রসেসটা দেখে আসি। আমি এখান থেকে ভিউ অর্ডারে ক্লিক করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, কিন্তু যখন কাজ চলমান থাকে অর্ডার পেজে উপরের দিকে ডেলিভার নাও নামে একটি অপশন থাকে। এখানে সেখানে ক্লিক করলে একটি ডেলিভারি বক্স ওপেন হয়। তারপর আপলোড ওয়ার্কে ক্লিক করে ফাইনাল ফাইল অ্যাটাচ করতে হয় এবং নিচে একটি ছোট ডেলিভারি মেসেজ লিখে দিতে হয়। লেখার পর ডেলিভার ওয়ার্ক বাটনে চাপ দিলেই অর্ডারটি ক্লায়েন্টের কাছে সাকসেসফুলি ডেলিভারি হয়ে যায়। অর্ডার ডেলিভারি করার পর প্রথমে ক্লায়েন্ট আপনার কাজটি অ্যাপ্রুভ করবে। ক্লায়েন্ট যদি আপনার কাজটা অ্যাপ্রুভ না করে তাহলে 3 দিন পর এটি এখানে অটো কমপ্লিটেড হয়ে যাবে। এরপর ফাইনালি আমার এইখানে আমার অর্ডারটি কমপ্লিট হয়। এবার আসি ফাইনাল স্টেপে, যেখানে ক্লায়েন্টকে রিভিউ দিতে হয়। অর্ডার কমপ্লিট হওয়ার পর ফাইবার সেলারদেরকে লেভেল এ রিভিউ নামে একটি অপশন দেয়। এখন যেহেতু আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি ক্লায়েন্টকে রিভিউ দিয়ে দিয়েছি, তাই এখানে লেভেল এ রিভিউ অপশনটি আর দেখা যাচ্ছে না। লেভেল এ রিভিউ অপশনটিতে ক্লিক করার পর আপনি ক্লায়েন্টকে একটি 5 স্টার রিভিউ দিয়ে দিবেন। আপনার রিভিউ দেওয়ার পর ক্লায়েন্ট যে রিভিউটা আপনাকে দিছে সেটা পাবলিকালি আপনার প্রোফাইলে শো করবে। তো এই ছিল আমার ফাইবারের প্রথম প্রজেক্টের পুরো জার্নি। ক্লায়েন্ট মেসেজ করা থেকে শুরু করে কাস্টম অফার সেন্ড করা, প্রজেক্ট ডেলিভারি দেওয়া এবং রিভিউ প্রসেস পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।